বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু শুনে নিলাম যে তোমরা অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত লাইভ ধারাবাহিক বিজ্ঞান ক্লাস সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করেছিলাম, এই বিষয়টি কি তোমাদের মনে আছে? অবশ্যই কিন্তু তোমরা এগুলো ফলো করবে বা করছো। গত ক্লাসে আমি তোমাদের অর্থাৎ ক্যারিওকাইনেসিসের যে 5টি ধাপ রয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই ক্যারিওকাইনেসিসের এই ধাপ 5টি তোমাদের চিত্রসহ কোন ধাপে কি ঘটে এই বিষয়গুলো নিয়েই কিন্তু তোমাদের সাথে আলোচনা হয়েছিল। ঠিক চিত্র দিয়ে, চিত্র থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে এই বিষয়টা তোমাদেরকে দেখানো হয়েছে। চিত্র থেকে কি কি ঘটছে সেটি তোমাদেরকে বোঝানো হয়েছে। এই বিষয়গুলো যে অত্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছো, যে নোট করেছো, সে অত্যন্ত ভালো করতে পারবে বিষয়টা। ঠিক এরই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমি আসছি। ঠিক আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন দুটি ধাপে সম্পন্ন হয়। কয়টি ধাপে বলেছিলাম? দুটি। একটি হলো কি ক্যারিওকাইনেসিস, সেটা আমরা আলোচনা করেছি, যা 5টি ধাপে পর্যায়ে শেষ হয়েছে ধারাবাহিক পর্যায়ে। আর দ্বিতীয় নম্বর হলো কি আলোচ্য বিষয় আমাদের আজকে, সেটাই সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিস কাকে বলে এটি কিন্তু তোমাদেরকে জানতে হচ্ছে প্রথমে। কাকে বলে সাইটোকাইনেসিস? সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজনকেই সাইটোকাইনেসিস বলা হয়। আবার এগেইন, সাইটোপ্লাজমের বিভাজনকেই সাইটোকাইনেসিস বলা হয়। এখানে দেখো কোথায় সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, এই বিষয়টা কিন্তু তোমাদের এখন দেখাবো। আগে কিন্তু দেখিয়েছি কোথায় ক্যারিওকাইনেসিসের বিভাজন হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়েছিল ক্যারিওকাইনেসিস। এখানে সাইটোপ্লাজমের বিভাজন যেহেতু সাইটোকাইনেসিস, তাই কোথায় সাইটোকাইনেসিস হচ্ছে এই বিষয়টাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। ওকে, আলোচনায় আসছে। এটি হলো উদ্ভিদ কোষ। প্রথমেই দেখো এই যে দুই পাশে দুটি কি সৃষ্টি হয়ে গেছে, অপত্য নিউক্লিয়াস সহ, নিউক্লিয়াসের আবরণ সহ, ক্রোমোজোম সহ, সাইটোপ্লাজম সহ সব একটি দুটি কি হয়ে গেছে, অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়ে গেছে, দুটি অপত্য নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস ধীরে ধীরে দেখো নিউক্লিয়াসের মধ্যে কি আসতেছে, এই তন্তুগুলো আবির্ভাব করছে এবং পুরা তন্তুর সৃষ্টি হয়ে গেছে, পুরা তন্তু হয়ে একদম দুটি কোষ সৃষ্টি হয়েছে। তো যখন এটি মূলত হলো অ্যানাফেজ ধাপ থেকেই এটা ঘটতে থাকে। অ্যানাফেজ অ্যানাফেজ ধাপ যখন চলে আসে শেষ ধাপে, তখন থেকে এটা শুরু হয়ে থাকে, অর্থাৎ এর মাঝখান বরাবর, অর্থাৎ এই দুই নিউক্লিয়াসের মাঝ বরাবর একটি কোষ প্লেট, এর নাম হলো কোষ প্লেট সৃষ্টি হয়। কোষ প্লেট সৃষ্টি হয় মাঝ বরাবর, অর্থাৎ কিছু সাইটোপ্লাজম ঘন হয়ে এখান দিয়ে অবস্থান করে। এটি হলো কি সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম গুলো যখন মাঝ বরাবর এগুলো কি হয়, সংকুচিত হয় এবং ধীরে ধীরে ঘন হতে থাকে, তখন কি হচ্ছে, এটা পরবর্তী ধাপে এসে আবার কি হচ্ছে, এই ধাপগুলো এখান থেকে আবার আরো বেশি মোটা হতে থাকে এবং পরবর্তীতে এক সময় দেখা যায় যে এটি আলাদা হয়ে সম্পূর্ণভাবে দেখো দুটি কোষ সৃষ্টি হয়েছে, এই একটি এবং এই একটি। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি কোষ থেকে পুরাপুরি ভাবে কি হয়ে গেল, দুটি কোষ সৃষ্টি হলো। অর্থাৎ এই যে এটাই হলো মাইটো, অর্থাৎ মাইটো কি বলেছিলাম, বিভাজনটির নাম হলো অ্যামাইটোসিস, মাইটোসিস। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের এখানেই কি হয়ে গেল, পরিপূর্ণভাবে শেষ হয়ে গেল। এই প্রক্রিয়াতেই এই যে আমরা যারা জীব আছি, আমরা কি হচ্ছি, ছোট থেকে বড় হয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের কোষের মধ্যে এইভাবে একটি থেকে দুটি, আবার সেই কোষগুলো আবার একই প্রক্রিয়া, এটা আবার এই প্রক্রিয়ায় ভাঙবে, ভেঙে আবার সেখান থেকে আবার দুটি, এবং সেটা আবার প্রক্রিয়ায় ভাঙবে। অর্থাৎ এই প্রক্রিয়ায় কি হচ্ছে, একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, আটটি থেকে 16টি, এভাবে বৃদ্ধি পেতে পেতে আমাদের এই দেহটা পুরা কোটি কোটি কোষের একটি সমাহার। তোমরা কি জানো যে আমাদের এই দেহটিতে কতগুলো কোষ থাকে? এখানে প্রায় কোটি ট্রিলিয়ন কোষ দেয়া আমাদের এই দেহটা
গঠিত। এই কোষগুলো সমাহার নিয়েই কিন্তু, অর্থাৎ যেখানে আমরা মায়ের পেটে যখন ছিলাম মাত্র একটি ভ্রূণ থেকে এই সৃষ্টি হয়েছে, সেখানে এইভাবে কোষ বৃদ্ধি পেয়ে পেয়ে দেখা যাচ্ছে আমাদের এই দেহটা আজকে কয়েক ট্রিলিয়ন কোষের একটা সমাহার ঘটেছে। এটি কোন প্রক্রিয়ায় ঘটছে? এটি কিন্তু সেই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, আলোচনা করছিলাম 18 নম্বর পেজের সাইটোকাইনেসিসের অংশ নিয়ে। তোমরা বইতে অবশ্যই বিষয়টা দেখবে যে নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার পরেই, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা যখন শেষ হয়ে গেল, ঠিক তখন থেকেই দেখো কি হয়েছে, সাইটোকাইনেসিসের বিভাজনটি শুরু হয়ে গেছে। এবং প্রকৃতপক্ষে টেলোফেজ ধাপ থেকে এটা শুরু হয়েছে। তোমাদের বলেছি অ্যানাফেজ, আর আসলে এটা প্রকৃতপক্ষে কোথা থেকে হচ্ছে? টেলোফেজ ধাপ থেকে। টেলোফেজ, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হচ্ছে যে এই ধাপটা প্রকৃতপক্ষে অর্থাৎ বাস্তবের পক্ষে শুরু হচ্ছে সেখান থেকে, টেলোফেজ ধাপ থেকে এটা শুরু হয়েছে, যেটা তোমাদের পূর্ববর্তী ক্লাসে কিন্তু দেখানো হয়েছে। এরপর রয়েছে টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজমিক যে জালিকা রয়েছে, অর্থাৎ টেলোফেজ ধাপের এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, এটাই কিন্তু সেই এন্ডোপ্লাজমিক জালিকা, মনে রাখতে হবে। এই এন্ডোপ্লাজমিক জালিকা রয়েছে, এন্ডোপ্লাজমিক জালিকার উপর ধীরে ধীরে কি হচ্ছে, সাইটোপ্লাজম এসে জড়ো হতে থাকে, জমা হতে থাকে। যখন সাইটোপ্লাজম এসে জমা হয়, তখন এটি জমা হলে কি হবে, সেটা মোটা হবে, পুরু হবে। এখানে দেখা যাচ্ছে মোটা হয়ে গেছে, পুরু হয়ে গেছে, পুরু হয়ে যে একদম পুরাপুরি দুটি কোষের সৃষ্টি হয়ে গেছে। এইভাবেই তোমরা ব্যাখ্যা করবে যে কি হচ্ছে, প্রকৃতপক্ষে টেলোফেজ ধাপ থেকেই এই বিভাজনটি শুরু হয়েছে এবং টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা এরা মিলিত হয়ে একটি কোষ প্লেট গঠন করে। এটাই হলো সেই কোষ প্লেট, অর্থাৎ কোষ প্লেট গুলো গঠন করছেন। এবং কোষ প্লেট পরবর্তীতে পরিবর্ধিত হয়ে বা এটি আরো মোটা হয়ে পরিপক্ক হয়ে কোষ প্রাচীর গঠন করে। এটা কিন্তু সেই কোষ প্রাচীর, কোষ প্রাচীর, এটাই কিন্তু সেই কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর গুলো সৃষ্টি হয়ে গেল। তারপর বলা হচ্ছে যে আরেকটা বিষয়, যে প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। এখানে যেমন কোষ প্লেট তৈরি করছে, এখানে কিন্তু ঠিক এমনটি না। দেখো কেমনটি হচ্ছে, প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কি হয়ে থাকে, সংকোচন ঘটে গেছে। দেখো এখানে কিন্তু সংকোচন নেই, কিন্তু এখানে কি হয়ে গেল, সংকোচন ঘটে গেল। যখন এটা সংকোচন ঘটে গেল, মাঝ বরাবর মাঝামাঝি অংশে সংকোচন ঘটে গেল এবং মাঝের অংশ কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হলো। এটি হলো খাঁজ। এই খাঁজগুলো ধীরে ধীরে একসময় কি হচ্ছে, একদম লেগে যাবে। হ্যাঁ, চাপতে চাপতে কি হচ্ছে, লেগে যাবে। লেগে যাওয়ার পরে কোষ পর্দার খাঁজ ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয়ে মিলিত হয়ে যাবে। এবং তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট আর প্রাণী কোষের হলো এই এই যে বিভাজনটার নাম হলো বলা হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ, তাহলে এটা হলো ক্লিভেজ, আর এটা কি হলো, কোষ প্লেট। অর্থাৎ ক্লিভেজ এবং কোষ প্লেট, অর্থাৎ এই যে ক্লিভেজের অপর নাম কিন্তু বলা হচ্ছে ফারোয়িং। ফারোয়িং, ফারোয়িং পদ্ধতি, ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতি। এই ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিসের সমাপ্ত ঘটে যায়। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের আলোচ্য বিষয় রয়েছে মিওসিস পদ্ধতি। আমরা শিখেছি অ্যামাইটোসিস কাকে বলে, অ্যামাইটোসিস পদ্ধতিটা কেমন, এরপর অ্যামাইটোসিস পদ্ধতিতে কাদের বিভাজন হয়, কোথায় ঘটে থাকে। এরপর আমরা শিখলাম কি বলতো, আমরা শিখলাম অর্থাৎ মিওসিস পদ্ধতি। মিওসিস পদ্ধতিটা মূলত দুই ধরনের, দুই ধাপে হয়, অর্থাৎ ক্যারিওকাইনেসিসের বিভাজন এবং সাইটোকাইনেসিসের বিভাজন। ক্যারিওকাইনেসিসের বিভাজন হয় 5টি পর্যায়, ধারাবাহিক পর্যায়, যেগুলো আমরা আলোচনা করেছি। এরপর আলোচনা করলাম হলো সাইটোকাইনেসিসের বিভাজনটি। আমরা তাহলে বুঝতে পারলাম যে আসলে মিওসিস পদ্ধতিটা কি, কেন হয়, কোথায় হচ্ছে, এটাও আমরা কিন্তু বুঝে গেছি। তো এর গুরুত্ব বিষয় নিয়েও আমরা উপলব্ধি করতে পারবো যে তোমাদের আজকের হোমওয়ার্ক কিন্তু এটাই, যে মিওসিস পদ্ধতিটি যদি না থাকতো তাহলে কি সমস্যা হতো বলো তো? আমরা কি বড় হতে পারতাম? না, আমরা কিন্তু কখনো বড় হতে পারতাম না। কোনো উদ্ভিদ কখনো বড় হতে পারতো না। অর্থাৎ জীবগুলো কি হচ্ছে, যে অবস্থায় সৃষ্টি হয়েছে সেই অবস্থায় থেকে যেত। এর অনেকগুলো সমস্যা রয়েছে, এগুলো কিন্তু তোমরা অনেকগুলো তৈরি করতে পারবে, তাই না? তো বলা হচ্ছে বিষয়টা এরকম যে মিওসিস পদ্ধতিটা পরবর্তী ক্লাসে আমরা নিয়ে আসছি।
তো আজকে পরবর্তী আমরা অংশে চলে যাচ্ছি। আজকে মিওসিসটা শেষ করতে পারবো না, শুধু একটু কিন্তু রেখে যাব তোমাদের সাথে। কিন্তুটা বুঝতে পারছো কি? কিন্তুটা হলো মনের মধ্যে কিছু প্রশ্ন, কিছু ইচ্ছা জাগ্রত করবো তোমাদের। আচ্ছা বলো তো, মিওসিস কাকে বলে? সংজ্ঞাটা কিন্তু মনে রাখতে হবে, মিওসিস কাকে বলে। মিওসিস পদ্ধতিটা হলো কোথায় ঘটে? এটি জনন মাতৃকোষে ঘটে। জনন মাতৃকোষে ঘটে থাকে এটি। এটি কাকে বলে? বলা হচ্ছে এটি কি অপর নাম হলো কি? এটির অপর নাম হলো কি বলা হচ্ছে? বলো তো। এটির নাম হলো হ্রাসমূলক বিভাজন। হ্রাস কেন বলা হচ্ছে? কমে যাওয়া, বিভাজন কেন বলা হচ্ছে? কারণ এখানে অর্ধক সংখ্যক ক্রোমোজোম কি হয়ে যায়? হ্রাস পেয়ে যায়। অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হ্রাস পেয়ে যায়। কোথা থেকে হ্রাস পেয়ে যায় একটু আলোচনায় নিয়ে আসছি। ধরলাম এটি হলো পিতা আর এটি হলো মাতা, এদের মধ্যে ক্রস হলো। ক্রস হওয়ার পর হওয়ার কথা ছিল, তোমরা গণিতের হিসাব অনুযায়ী বলবে 4n, কিন্তু 4n কি আসলে হয়? আসলে কিন্তু হয় কিন্তু 2n। তাহলে প্রশ্ন হলো, নিজের মনেই কিন্তু প্রশ্ন বলছি, প্রশ্ন জাগাবো, তাহলে 2n কেন হলো? কিভাবে হলো? অর্ধেক সংখ্যক 4n হওয়ার কথা ছিল, 2n কেন হলো? এটা কিন্তু আলোচনা বিষয়। পরবর্তী ক্লাসে এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।